হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি ডেন্টাল অ্যাডমিশন 2019-20 শিক্ষাবর্ষের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং তার যে সার্কুলারের মেন বিষয় সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, সেটা ছিল এমবিবিএস অ্যাডমিশন কিভাবে করবেন। তো এটা আর এটা সেমই, শুধু একটু পার্থক্য আছে। তো সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো লিঙ্কটা আপনাদের খোঁজার দরকার নেই, লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে হবে ghs.teletalk.com বিডি। ভিডিও ডিসক্রিপশনের নিচে এটা পাবেন। এখানে যাওয়ার পর আপনারা যে বিডিএস, আগে ছিল এমবিবিএস, হল এমবিবিএস, আর ডেন্টাল ও বিডিএস, এটা ক্লিক করবেন, সার্কুলারটা পড়ে নেবেন। তা প্রথম যে বিষয় আপনার এখানে যোগ্যতা হচ্ছে আপনার এখানে দুইবার পরীক্ষা দেওয়া যাবে, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম। আপনার মেট্রিক আর ইন্টার দুইটা মিলে আপনার 9 থাকতে হবে জিপিএ। আর যারা উপজাতি তাদের ক্ষেত্রে আর কি 8। আর তবে কোনো একটা যদি আপনি এ মাইনাসের কম পান তাহলে হবে না। মেন কথা আপনার মেট্রিক ইন্টার দুটো মিলে 9 থাকতে হবে, কিন্তু এ মাইনাসের নিচে পেলে হবে না। আর বায়োলজিতে আপনার 3.5 মাসবি থাকতে হবে। এরপর আপনার যে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা তো আমি দেখিয়ে দেব। এখানে আপনার এ হলো আপনার কলেজের নাম, সরি বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্রের নামে দেখেন 1 2 3 4 5 5টা আছে, 51 52 কোডগুলা। আর এখানে আপনার ডেন্টাল কলেজ ও মেডিকেল ডেন্টাল কলেজ ইউনিটের আসন সংখ্যা, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে দেখেন ভর্তির শুরুর তারিখ, অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 25/9/2019। আজ 25 তারিখ থেকে শুরু হয়েছে 12টার পর। এখানে যদিও লেখা আছে শুক্রবার, বাট আজকে শুক্রবার না, আজকে হলো আপনার বুধবার, এটা ওরা হয়তো মিস্টেক করছে। আর আপনার অনলাইনে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 16/10/2019 তারিখ। এরপর আপনার পরীক্ষা হবে দেখেন কি বলছে 1/11/2019, 1/11/2019, তার মানে আপনার নভেম্বরের 1 তারিখ আর কি, সকাল 10টা থেকে 11টা। আর আপনার এখানে আপনার অ্যাডমিটটা পাবেন আপনার কবে থেকে সেটা আমি একটু বলে দিচ্ছি। অ্যাডমিট এই যে এখানে বলা আছে দেখেন যে ইউজার আইডি দিয়ে 27/2000 এত তারিখ থেকে প্রবেশপত্রটা আপনারা ডাউনলোড করতে পারবেন, মানে অক্টোবর মাসের 27 তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন 3 দিন 30/10/2019 পর্যন্ত। তো এইটা হলো আপনার বিজ্ঞপ্তি। আরও যদি আপনাদের কিছু বুঝতে সমস্যা বা কিছু কনফিউশন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন। পুরো বিজ্ঞপ্তি পড়তে গেলে অনেক সময় লাগবে, মেইনটেইন নিয়ে আলোচনা করলাম। তো এখানে যাওয়ার পর আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ন্যাশনাল কারিকুলাম, এটা হলো জেনারেলদের জন্য, আর এটা জেনারেলদের জন্য না, যারা জেনারেল তারা এটা দেবেন। এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর মেট্রিকের রোল দেবেন, ইন্টারের রোল দেবেন, মেট্রিকের রেজিস্ট্রেশন নম্বর দেবেন, ইন্টার রেজিস্ট্রেশন নম্বর যদিও দুটা একে। এরপর এখানে বোর্ড সিলেকশন করবেন, এরপর পাসিং ইয়ার দেবেন, যদি কোটা থাকলে টিক দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। তো এরপর দেখবেন ডিটেলস এসে যাবে। এরপর আপনার এখানে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিলে বেঙ্গলি, ইংলিশ দিলে ইংলিশ দেবেন। ট্রাইবাল কোঠা ওখানে আমি আগে টিক দিই নেই, টিক দিলে এখানে আসতো। হোম ডিস্ট্রিক্ট যার সেটা আর কি দেবেন, আমি একটা দিয়ে দিলাম। ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যদি আপনারা কোনো মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে ইয়েস দেবেন। তবে শুধু ইয়েস দিলেই হবে না, আপনাকে অবশ্যই তার ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে, তাই শুধু দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। কারেন্ট স্টাডিয়ার যদি এখন কোথাও পরে থাকেন তাহলে দেবেন, আর না থাকলে নট অ্যাপ্লিকেবল। এখন দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস আর হলো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। তো এটা আপনারা এনআইডি অনুযায়ী দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস যদি ঢাকা থাকে ঢাকা দিলেন, আর যদি আপনার দুটা সেম দেওয়ার ইচ্ছা থাকে সেটাও দিতে পারেন, এটা কোনো বিষয় না। আর প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার সময় অবশ্যই একটা আপনার নাম দেবেন আর কি। কেয়ার অফ বাবা হলে বাবা, বা ভাইয়ের সাথে থাকলে দিতে পারেন। এটা অতটা ইম্পর্ট্যান্ট বিষয় না যে এখানে আপনার একেবারে সঠিক দিতে হবে। যেমন আপনি এখন ধরেন এক ভাইয়ের আন্ডারে আছেন ঢাকায়, সেখানে দিতে পারেন, দুদিন পর নাও থাকতে পারেন। এজন্য চাইলে আপনি একেবারে দুটা সেম দিতে পারেন, গ্রামার মানে পার্মানেন্ট আর প্রেজেন্ট আর কি। তো আমি দুটো এক দিয়ে দিলাম, ধরেন একটা নাম দিয়ে দিলাম বাবার নাম, এরপর ভিলেজ দিলেন, দুটো এক দিয়ে দিল, সমস্যা নাই। যা দেন আপনার, এটা মূলত অতটা বিষয় না। আর এটা ভুল হলে এটা নিয়ে আপনাদের এত টেনশনও করতে হবে না, পোস্ট কোডটা দেবেন। তবে আমি একটা কথা বলি, ভুল না দেওয়াই বেটার, যা দেন সঠিক দেন আর কি, তাহলে বেশি ভালো হয় আর কি। 015
3 নম্বর দিতে হবে আর কি, সেটা সঠিক নম্বর দিয়েন 7075290। এরপর আপনার এখানে ডিস্ট্রিক্ট দেবেন আবার গোপালগঞ্জ, কোটালীপাড়া, এগুলো আপনি দিলে হলো। মেন কথা যেগুলো টিক সেগুলো দিতে হবে ম্যান্ডেটরি। কন্ট্যাক্ট অপশনাল কন্ট্যাক্ট নাম্বার আরও থাকলে দিতে পারেন, সেম দিলে সেম দিয়ে দিলেন, ওকে। এরপর আপনার এখানে দেখেন এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, লিস্ট অফ কলেজ আর কি। লিস্ট অফ কলেজটা খুবই ইম্পর্ট্যান্ট, এখানে আপনি কোনটা আগে পরে দেবেন সেটা ভালো করে জেনে নেবেন। তো আমি দিয়ে দিলাম এরকম, দেখেন অ্যাড, আমি এখানে আপনার কন্ট্রোল দিয়ে সিলেকশন করে দিয়ে দিলাম। এগুলো আপনারা ঠিক মতো দিয়ে দেবেন। আবার যদি ঘুরাইতে চান, যে এটাকে আপে নিতে চান আপে দিলে হবে, আবার এটাকে ডাউনে নিতে চাইলে ডাউনে দিলে হবে, এই আর কি। এরপর আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা ছবি আর সিগনেচার দেবেন। ছবি আর সিগনেচার দেওয়ার সময় ছবিটা অবশ্যই 300x300, যেটা 100 কেবির ভিতরে হতে হবে। আর সিগনেচারটা আপনার দেবেন 300x80 আর কি, হাই ওয়েট এবং হাইট, যেটা 60 কেবির ভিতর হতে হবে। এখানে আপনার একটা এভাবে যাবেন, যাওয়ার পর আপনার কম্পিউটারে যে ছবি থাকবে সেখান থেকে একটা ছবি দেবেন, আবার এখানে গিয়ে একটা সিগনেচার দেবেন। এরপর আপনারা এই কোডটা ঠিকমতো বসাবেন, বসানোর পর এখানে টিক দিয়ে সাবমিট দেবেন। সাবমিট দিলেই কাজটা হয়ে যাবে। তো এটা মূলত আপনার অ্যাপ্লাই হয়ে গেল। এখন আপনি পরীক্ষা কোথায় দেবেন, সিটের একটা ব্যাপার আছে, আর একটা হলো আপনার যেটা হলো মেইন ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হলো আপনার টাকাটা কীভাবে পেমেন্ট করবেন। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি কেটে দিলাম, এটা আমি সাবমিট দেব না। এখান থেকে দেখেন যে টাকা কিভাবে পেমেন্ট করবেন, আর আপনার এটা কোডেই কীভাবে নির্বাচিত করবেন, সরি কেন্দ্র কোথায় দেবেন আর কি। দেখেন এখানে প্রথমে বড় হাতের BDS লিখবেন, এরপর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনারা ইউজার আইডি লিখে 16322 নম্বরে, এখানে কথা হলো আপনার এই যে BDS লিখবেন, লেখার পর স্পেস দেবেন, ওখানে সাবমিট করলে আপনি ইউজার আইডি পাবেন, একটা ইউজার আইডি দেবেন, এরপর 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করলে হয়ে গেলে আপনাকে একটা মেসেজ দিয়ে দেবে, তখন আপনারা সে অনুযায়ী লিখবেন। সেখানে ফিরতি মেসেজ আবার BDS লিখবেন, 1000 টাকা কেটে নেবে আপনার মোবাইল, 1005 টাকা বা 10 টাকা রাখলে হবে। সেখানে আপনার কি লিখবেন, BDS লিখে স্পেস দিয়ে ইয়েস লিখবেন, এরপর পিন লিখবেন। এরপর আপনার কি বলছে, স্পেস দিয়ে পছন্দের সর্বোচ্চ 3টে সেন্টার কোড, আপনার 3টে সেন্টার কোড দিতে পারবেন, সেটা কমা দিয়ে দেবেন। এই যে দেখেন 51 54 55 পরে 16322, এখানে 3টা দেবেন। এখানে দেখেন কেন্দ্রকারী 51 52 53 54 55, এগুলো যেটা আপনি দিতে চান সেটা দেবেন 3টা সিরিয়ালি, তারপর আপনাকে সেটা দিয়ে দেবেন। তো এই হলো আপনার পুরো প্রক্রিয়াটা আর কি। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের এরপরে বুঝতে কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেটা রিপ্লাই দেব। আর সবশেষে আমার একটাই অনুরোধ, আপনারা ভালো থাকবেন, সবসময় নিজেদের খেয়াল রাখবেন। আর একটা বিশেষ অনুরোধ, সবসময় চেষ্টা করবেন যাতে অন্যের মুখে হাসি ফোটানো যায়। বাই, টেক কেয়ার।